সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কিছু বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আহ, সমালোচনার জন্ম দিয়েছে এবং ব্যাপক আকারে ট্রোলের সৃষ্টি হয়েছে তার বক্তব্যকে কেন্দ্র করে। যখন 1979 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মৌলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তার এই বক্তব্যে আসলে আমি ট্রোল করার মতো কিছু দেখি না। সমালোচনা করা যেতে পারে, গঠনমূলক সমালোচনা। আসলে আমি ট্রোল করাটার পক্ষে না, কারণ তিনি বক্তব্যে যে ভুল বলেছেন, ঐতিহাসিক একটা ঘটনাকে নিয়ে যে ভুল ব্যাখ্যা দিয়েছেন, সে ভুল হইতেই পারে মানুষের কথা বলার সময়। এখানে এটাকে নিয়ে ট্রোল করার আসলে কিছু নাই, কিন্তু আতঙ্কের বিষয় হলো অন্য জায়গায়। আতঙ্কের বিষয় হলো এই যে প্রধানমন্ত্রী যে ভুল কথাটা, মানে কথাটা যে ভুল বলেছেন, এই ভুলটাকে সঠিক করার জন্য কিছু আপনার বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী, কিছু বিএনপির নেতাকর্মী, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কিছু শুভাকাঙ্ক্ষী, এরা এইটাকে সঠিক বানানোর জন্য যে পায়তারাটা করে, সেইটা হলো আসলে আতঙ্কের বিষয়। কারণ হলো একটা মানুষ ভুল বলতেই পারে, তিনি প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, বা আমাদের মতো সাধারণ মানুষ হোক, তিনি ভুল বলতেই পারেন। এখন এই ভুলটাকে যখন বৈধ করার জন্য অনৈতিক পন্থা অবলম্বন করা হয়, তখন সেটা হলো আতঙ্কের বিষয়। এই প্রধানমন্ত্রী বেশ কয়েক বছর আগে লন্ডনে থাকাকালীন তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে মানে কে, এটা নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন। তখন আমরা দেখেছি বিএনপি পন্থী কিছু বুদ্ধিজীবী এবং বিএনপির হাই প্রোফাইল কিছু নেতা টোটাল ইতিহাসটাকে নূতনভাবে লিখেছেন তার ওই বক্তব্যটাকে বৈধতা দেওয়ার জন্য। তার ওই বক্তব্যটা যে সঠিক সেটা প্রমাণ করার জন্য টোটাল ইতিহাসটাকে তারা নূতনভাবে লিখেছেন। এই জিনিসটা হলো আতঙ্কের। আজকে তিনি ভুল বলেছেন, যখন এটা নিয়ে সমালোচনা হবে, গঠনমূলক যখন সমালোচনা হবে, তখন তিনি সঠিকটা জানবেন, সঠিকটা তিনি বলবেন। কিন্তু এই যে সমালোচনা না করে এইটাকে যে ওনার ভুল বক্তব্যটাকে যে সঠিক বানানোর যে পায়তারা, এইটাকে আসলে মানুষকে বিপদগামী করে তোলে। কারণ হলো যে প্রধানমন্ত্রী যে ভুল বক্তব্যটা দিয়েছেন, তিনি কিন্তু পরবর্তীতে আরও ভুল বক্তব্য দিয়েছেন, সেটা তিনি শুধরেও নিয়েছেন। সংসদে বসে প্রাথমিক বিদ্যালয়কে তিনি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে শব্দ উচ্চারণ করেছিলেন। পিছন থেকে একজনে যখন নক করছেন ওনাকে, প্রধানমন্ত্রীকে, তখন কিন্তু উনি এটাকে সংশোধন করেছেন। এখন দেখুন, তিনি ভুল করেছেন, তিনি কিন্তু তার জায়গায় অনড় থাকেন নাই। তাকে যখন সতর্ক করা হয়েছে, তাকে যখন নক করা হয়েছে যে এই শব্দটা ভুল উচ্চারণ করেছেন, তখন কিন্তু তিনি ওটাকে সঠিক যে শব্দটা হইবে সেই শব্দটা কিন্তু উচ্চারণ করেছেন। এখন এই যে ওনাকে যে পিছন থেকে একজনে নক করছে, এই নকটা না কইরা তিনি যদি দাঁড়াইয়ে বলতেন যে না, প্রাথমিক বিশ্ববিদ্যালয় বলছে, প্রধানমন্ত্রী বলছে, এটাই রাইট। এখন রাইট হওয়ার জন্য কি কি যুক্তি থাকতে পারে, এই যুক্তিগুলো যদি উপস্থাপন করতেন, সেইটা ছিল বিপজ্জনক। আবার আরেকটা আতঙ্কের বিষয় হলো যে একই রকম ভুল বারবার করে আমাদের প্রধানমন্ত্রী, যে কোনো কারণে হোক, একই ভুল বক্তব্যে তিনি ভুল অনেকবার উচ্চারণ করেছেন, সেগুলো নিয়েও ব্যাপক ট্রোল হয়েছে। এখন একই ভুল তিনি বারবার করেন কেন? তিনি তো একবার যখন ভুল করেছেন, যখন এটা সোশ্যাল মিডিয়া আসছে, সমালোচনা হয়েছে, তখন তো তিনি সেখান থেকে সংশোধন হয়ে যাবেন। এখন তিনি যে বারবার এই ভুলটা করেন, এই ভুলটার কারণ হইল, ভাই, দেশে আসলে রাজনীতির চর্চা নাই। রাজনীতির চর্চা যাদের ভিতরে থাকে, আমরা বিগত দিনে দেখেছি এই প্রধানমন্ত্রীর মা বেগম খালেদা জিয়া, তিনি তো গৃহিণী ছিলেন। গৃহিণী থেকে তাকে হঠাৎ করে রাজনীতিতে আনা হয়েছে বা তিনি এসেছেন। তিনি যে রাজপথে তার নেতাকর্মীদের নিয়ে যে আন্দোলন করেছেন, ওইটা ছিল রাজনৈতিক চর্চা। আন্দোলনের মাঠে গিয়ে তাকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের বক্তব্য দিতে হয়েছে, বিবৃতি দিতে হয়েছে, মন্তব্য করতে হয়েছে। এই সমস্ত মন্তব্য করতে গিয়া, বিবৃতি দিতে গিয়া, বক্তব্য দিতে গিয়া তিনি আসলে একটা পরিশীলিত রাজনীতিবিদ হয়েছেন। এখন এই জনাব তারেক রহমানের ক্ষেত্রে সমস্যাটা হয়েছে, তিনি আসলে মাঠে যে সঠিক যে রাজনীতির যে চর্চাটা, এই চর্চাটা করার সুযোগ পান নাই, তিনি ছিলেন বাহিরে।
এরপরে আরেকটা জিনিস হইলো যে যখন উনি ভুল বলার পরেও যখন এটাকে বৈধতা দেওয়ার একটা পায়তারা চলে, তখন তিনি তার ভিতরে একটা মানে অ্যাটিটিউড তৈরি হইতে পারে যে আমি যা বলি তা তো আমার নেতাকর্মীরা তো সেটাকে বৈধতা দিয়ে আমাকে বহাল তবিয়তে তো রাখতে পারছে, তাহলে আমার আর শেখার দরকার নেই। আরেকটা জিনিস হইলো যে উত্তরাধিকার সূত্রে যে এই যে রাজনৈতিক পদ পদবি পাওয়া, আসলে রাজনীতি উত্তরাধিকার সূত্রে হয় না। উত্তরাধিকার সূত্রে যারা রাজনীতির পদ পদবি পেয়েছে তারা আসলে খুব একটা সফল হয়েছে এমন কিন্তু রেকর্ড নাই। এই যে আমাদের প্রধানমন্ত্রী, তার যে পদটা, যে দলীয় প্রধানের পদ, সরকার প্রধানের পদ, এই পদটা পাওয়ার ক্ষেত্রে তাকে যদি প্রতিযোগিতায় নামতে হইতো বা তার যদি প্রতিযোগী থাকতো মাঠে, যে ভালো করবে, যার পারফরমেন্স ভালো হইবে, সে এই পদ পাবে, তাহলে কিন্তু এই প্রধানমন্ত্রী সে নিজের উদ্যোগে এই রাজনীতির চর্চাটা করতেন। তো সর্বোপরি যাই হোক, যা হওয়ার তা হয়ে গেছে। এখন আমি অনুরোধ করব যারা সরকার দলীয় পন্থী যেসব বুদ্ধিজীবী আছেন, সরকার দলীয় বা বিএনপি দলের যারা শুভাকাঙ্ক্ষী আছেন, তারা আসলে এই সঠিক জিনিসটা, যেটা ভুল বলছে সেটাকে ভুল হিসেবে আপনি উপস্থাপন করেন, তাহলে এটা একদিন সংশোধন হইবে। যেখানে দোষ, মূল কথা হইল সাদাকে সাদা কালোকে কালা বলার যে সক্ষমতা, যে সৎসাহস, এইটা থাকতে হইবে। এইটা না কইরা যদি আপনারা তোষামদি করেন, আপনারা যদি তৈলবাজি করেন, আপনারা যদি এই প্রধানমন্ত্রীর ভুলটাকে আপনারা মানে সঠিক করার জন্য ইতিহাসটাকে নূতনভাবে লিখতে চান, তাহলে এইটা হইবে বিপজ্জনক। এটা আপনারা আসলে প্রধানমন্ত্রীকে যে উপকার করতে আছেন সে উপকারটা না, তাকে যে ভালোবাসতেছেন সে ভালোবাসাটা, এটা ভালোবাসা না, এটা হইলো তাকে ধীরে 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 আপনার একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন, তাকে ধীরে ধীরে আপনার একটা মানে মানে ধ্বংসের দিকে ঠেলে দিবেন। এইভাবে আপনাদের তোষামদির কারণে তার যদি অবস্থান, তিনি যদি অনড় থাকেন, আপনাদের তোষামদি দেখে তা দেখে খুশি হয়, তাহলে কিন্তু তার ভবিষ্যৎ খুব একটা ভালো না।